পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিরোধী দলের আন্দোলনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আর দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় একটি প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিরোধী দল কথায় কথায় আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে জিম্মি করতে চাচ্ছে। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তারেক জিয়া একটু দুর্বল হয়ে যাবে, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবে, মা বোনরা বাধ্য হয়ে এটা করে যাই, ভোট দিয়ে এটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ। এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সংসদকে সরকার দলীয় সংসদ বানানো হয়েছে, যেখানে বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। এছাড়াও জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। এদিকে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। সন্ত্রাস চলতেছে, এই 6 মাসে প্রায় 500-র মতো খুন, 550-600 ধর্ষণের মামলা হচ্ছে, চুরি ডাকাতি চলতেছে। এখানে এসে শুনলাম প্রকাশ্যে মারামারি, ছিনতাই, নৃশংসতা চলছে। পরে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এনটিভি নিউজ ডেস্ক।